আমাদের বাড়িতে এসেছেন বেকার, যখন রোজগার যখন করে না, তখন আমি দায়িত্ব নিলাম। বউ ভাতের দিনেই চরম অপমান। নিজের বাড়িতে নিজের আত্মীয়দের সামনেই হাসির পাত্র হতে হলো উজানকে। কথায় আছে শ্বশুরবাড়ি হলো মেয়ের দ্বিতীয় ভরসার জায়গা, কিন্তু সেই বাড়িতেই যদি নিজের স্বামীর সম্মান না থাকে, তবে নতুন বউ কি করবে? চুপ করে সব সহ্য করবে, নাকি রুখে দাঁড়াবে? বন্ধুরা, আজকের এপিসোডে এমন কিছু ঘটল যা দেখে আপনাদের রক্তও হয়তো গরম হয়ে যাবে। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার মতো একটি পবিত্র অনুষ্ঠানে উজানের দিকে ধেয়ে এলো একের পর এক কটূক্তি। বেকার, তোতলা, অপদার্থ, কি না বলা হলো তাকে। কিন্তু ওরা জানত না, এই নতুন বউ কোনো সাধারণ মেয়ে নয়। সে স্পষ্ট জানিয়ে দিল, যে মানুষ তার স্বামীর সম্মান দিতে জানে না, তাকে সম্মান করার কোনো বাধ্যবাধকতা নেই। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে সোজা সাপটা অস্বীকার করল সে। কি এমন ঘটল যার জন্য বিয়ের পরের দিনই এমন কুরুক্ষেত্র বেঁধে গেল বাড়িতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের গল্পের টুইস্ট আপনাকে চমকে দেবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এপিসোডটা কিন্তু আর 5টা সাধারণ এপিসোডের মতো নয়। আজ আমরা দেখলাম একজন স্ত্রীর তার স্বামীর সম্মানের জন্য লড়াই। সকাল থেকেই বাড়ির পরিবেশ ছিল থমথমে, বউ ভাত বলে কথা, কিন্তু আনন্দ করার বদলে কিছু মানুষের কাজই যেন উজানকে অপমান করা। থালা হাতে উজান যখন নতুন বউয়ের সামনে এসে দাঁড়ালো, চারপাশ থেকে ধেয়ে আসতে লাগলো বিষাক্ত সব কথা। কেউ বলল বেকার, কেউ বলল তোতলা। আচ্ছা, আপনারাই বলুন, বিয়ের পরের দিন একটা ছেলের সাথে এমন ব্যবহার কেউ করে? ঠাম্মি বেচারা অনেক চেষ্টা করল ওদের থামাতে, কিন্তু কে শোনে কার কথা? উজান কিন্তু আর চুপ থাকেনি। সবার খোঁটা হজম করেও সে বউয়ের দিকে তাকিয়ে বলল, আজ থেকে সারা জীবনের জন্যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কথাগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এর পেছনের আবেগটা ছিল খাঁটি। কিন্তু এরপরই ঘটল আসল ধামাকা। নিয়ম মেনে যখন গুরুজনদের প্রণাম করার সময় এলো, আমাদের নায়িকা সোজা জানিয়ে দিল, না, আমি এদের প্রণাম করব না। অবাক হয়ে গেল সবাই। নায়িকা বুঝিয়ে দিল, যে মানুষগুলো তার স্বামীর সম্মানটুকু দিতে জানে না, তাদের সে বয়সের দোহাই দিয়ে সম্মান করবে না। শুধু ঠাম্মির আশীর্বাদ নিয়েই সে অতিথিদের খাবার পরিবেশন করতে চলে গেল। কি অসাধারণ আত্মবিশ্বাস! এক নিমেষে নিন্দুকদের মুখে যেন ছাই ছুঁড়ে দিল সে। আগামী পর্বে কি হতে পারে? এই অপমানের পর কুটিল আত্মীয়রা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারা এবার নতুন বউকে কোণঠাসা করতে আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। অন্যদিকে বউয়ের এই আত্মবিশ্বাস দেখে উজান হয়তো এবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো বড় সিদ্ধান্ত নেবে। হয়তো সে চাকরি খুঁজতে মরিয়া হয়ে উঠবে, যাতে তার বউকে আর কারো সামনে কথা শুনতে না হয়। এই লড়াইয়ে ঠাম্মি ছাড়া আর কে কে তাদের পাশে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। নতুন বউ কি প্রণাম না করে একদম ঠিক কাজ করেছে? আপনাদের কি মনে হয়, উজান খুব জলদি নিজের পায়ে দাঁড়িয়ে এই আত্মীয়দের যোগ্য জবাব দিতে পারবে? আপনার পরিবারেও কি এমন কোনো বিষাক্ত আত্মীয় আছে? থাকলে পরিস্থিতি কিভাবে সামলান? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। বন্ধুরা, আজকের গল্পে নতুন বউয়ের এই সাহসী পদক্ষেপ যদি আপনাদেরও মন ছুঁয়ে যায়, যদি মনে হয় যে অন্যায়ের প্রতিবাদ এভাবেই করা উচিত, তবে ভিডিওটিতে একটি লাইক বা থামস আপ করতে ভুলবেন না। বাংলা সিরিয়ালের এমন সব অজানা টুইস্ট, আগামী পর্বের খবর এবং দারুণ সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব বা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।